রাধারানী বলছে শ্যামের ও মুখমণ্ডল, আমার বধূর যে মুখমণ্ডল, আমার বধূর যে মুখমণ্ডল জিত জয় করেছে শারদ সুধাকর শারদিয়ার পূর্ণচন্দ্রকে। এই পার্থিব জগতের গগন অর্থাৎ আকাশে বছরে দুটো চাঁদ দেখা যায়, যেই চাঁদ দুটো সব থেকে উজ্জ্বল জানেন না কোন দিন? কোন দিন? কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন চাঁদ খুব সমুজ্জ্বল না? বাইরেটা দেখবেন বেশ একদম ঝকমক ঝকমক করে। আর এক হয়েছে শারদীয়া চন্দ্র অর্থাৎ সেই রাস পূর্ণিমার চাঁদ। এই দুটো চাঁদ কিন্তু আমার বধূর মুখমণ্ডল জয় করেছে শারদীয়ার থেকে উজ্জ্বলের থেকেও সমুজ্জ্বল চন্দ্রকে। চন্দ্রকে জয় করেছে। তরুণী তরুণ তমাল, আমি দেখলাম ওই তমাল গাছের নিচে যেন এক নবীন বরণ কিশোর। নবীন বরণ কিশোর জানিস ওই ললিতা, আমি আরো দেখেছি এই পার্থিব গগনের আকাশে তো একটি চাঁদ থাকে, কিন্তু আমি আমার বধূর যে বদন দর্শন করেছি, রূপ দর্শন করেছি, সেই রূপে আমি 24.5টি চাঁদ দেখেছি। 24.5টি চাঁদ দেখেছি। বিশাখা বলছে বা রাধে বা, তুই তোর গোবিন্দকে ভালোবাসিস দেখে তুই যা বলবি আমাদের তাই মেনে নিতে হবে। এই পার্থিব জগতের আকাশে আছে কি আছে? একটি চাঁদ। আর তুই বলছিস তোর গোবিন্দের সর্বাঙ্গে তুই 24.5টি চাঁদ দেখেছি। 24.5টি চাঁদ দেখেছি, বল কোথায় দেখেছি? 10টি চাঁদ দেখলাম আমার বধূর চরণের নখে, আর 10টি চাঁদ দেখলাম বধূর হস্ত নখে। কটি হলো? হ্যাঁ, এ বলছে 19টা, আপনারা বলুন তো। 20 জানে না জয়নি তাই জয়নু। 20টি চাঁদ বলছে 20টি। আর কোথায় দেখলি? একটি চাঁদ দেখলাম বধুর হৃদয় কমলে, হৃদয় কমলে। একটি চাঁদ দেখেছি আমার বধুর হৃদয় কমলে। কটি হলো? 21টি, তাই তো? আর 2টি চাঁদ দেখেছি বধুর এই গণ্ডস্থলে অর্থাৎ এই গালে। গোবিন্দ যখন মুচকি করে হাসি দিতেন, গোবিন্দের গালে সুন্দর টোল পড়ত। ওই 2টি গণ্ডস্থলে 2টি চাঁদ দেখেছে। 2টি চাঁদ দেখেছে এই গণ্ডস্থলে। কত হলো? 23টি। 23টি, তাই তো? 23টি। বাকি রইল 24.5-এর মধ্যে 1 এবং অর্ধেক। রাধারানী বলছে ললিতারে, একটি চাঁদ দেখলাম বধুর বদন কমলে, বদন অর্থাৎ মুখমণ্ডলে একটি চাঁদ দেখেছে। এই গেল 24। আর অর্ধচন্দ্র দেখলাম বধুর ললাটে। ললাট মাতা যশোমতী যখন গোবিন্দকে সাজিয়ে দিতেন, ললাটে অলকা তিলক করে তার নিচে অর্ধচন্দ্র অর্থাৎ অমাবস্যার পূর্ণিমার মধ্যবর্তী অষ্টমী তিথিতে অর্ধেক চাঁদ দেখা যায় আকাশে গগনে। সেই চন্দ্র অঙ্কন করে দিতেন, এঁকে দিতেন। এই গেল 24.5টি চাঁদ। মনে আছে তো? কেউ কখনো যদি বলে যে 24.5 চাঁদ কোথায় কোথায় দেখেছিস, দর্শন করেছি, বলতে পারবেন তো? পারবেন তো? ললিতা বলছে, ও রাধে, আর কি দর্শন করলি? আমার বধুর মস্তকে আমি চূড়া দেখলাম, চূড়া হিচারু শিখণ্ড কমণ্ডিত মধুকর মালতীর মালে। রাধে, তুই পাগল হয়েছিস? একবার তুই বলছিস তোর বধুর মস্তকে চূড়া দেখেছিস, সে আবার মালতী ফুলের মালা। একবার বলছিস ওই ভ্রমরের মালা, অলির মালা, মধুকরের মালা। তুই পাগল হয়েছিস? শোন, আমার বধুর মস্তকের ওই পুষ্পচূড়াটি যে তৈরি করেছে, সে আমার চূড়াহি চারু শিখণ্ড মধুকর মালতী ফুলের
দিয়েছে। আর মালতী ফুলের মালা দিয়ে যেই না বেঁধে দিয়েছে, এই পার্থিব জগতের কত অলি ভ্রমর এসে সেই মালতী ফুলে এসে বসেছে মধু পান করবার জন্য। জানিস জানিস ললিতা, আমি আবার দেখলাম ওই ফুল হতে, মালতী ফুল হতে কিছু কিছু ভ্রমর উড়ে উড়ে চলে যাচ্ছে, উড়ে উড়ে দূরে চলে যাচ্ছে। তাই রাধে, কিন্তু তারা যাচ্ছে কোথায়? তারা কোথায় যাচ্ছে? এবারে রাধা রানী বলছে তারা কোথায় যাচ্ছে জানিস? তারা মধুর সন্ধান জানে না, তাদের ডেকে আনতে গেল। মায়েরা, আপনারা কীর্তন শুনতে এসেছেন, পাশের বাড়ির দিদিকে ডেকেছেন তো, দিদি কীর্তন শুনতে যাবে নাকি? ওই যে 22 মাথা মোড়ে ওখানে বেশ বড় অষ্টকালীন লীলা কীর্তন হচ্ছে, যাবেন নাকি দিদি শুনতে? বলছে হ্যাঁ দিদি যাব। ওই আপনারা হয়েছেন সেই ভ্রমর যারা এই কৃষ্ণ নামামৃত সুধা একা একা পান করতে চান না, ভক্তগণকে সঙ্গে নিয়ে কৃষ্ণ নামামৃত সুধা পান করতে চান। আমি আরো দেখেছি ললিতা, আমি আর কি দেখলাম জানিস? আমি দেখলাম ধনী ধনী বনিনব, ধন্য ধন্য ধন্য। আজ ধন্য তারা যারা আমার এই গোবিন্দ রূপ দিয়েছে, গোবিন্দকে আজকে সাজিয়েছে। রহয় ত্রিভঙ্গ ভুবন বন মোহন। এই না যে ওই ত্রিভঙ্গ মা, এই শ্রী বিগ্রহের দিকে একবার নয়ন দিয়ে দর্শন করেছেন? গোবিন্দ কেমন ভাবে দাঁড়িয়ে আছে, কেমন ভাবে? ত্রিভঙ্গ বঙ্কিম, ওই চরণ বাঁকা, তারপরে কোমর বাঁকা, আর এই গলদেশ বাঁকা। ললিতা বলছে এই রাধে, তোর বধূ এত বাঁকা কেন? এত বাঁকা কেন রে তোর বধূ? বাঁকায় সোজা হবে না কোনোদিনও। আমার বধূ আমার কারণেই বাঁকা। রাধারানী বলছে, আমায়রা বলবো কেন বাঁকা? হ্যাঁ, রাধারানী বলছে তাই ভুলক বৃন্দাবনের কথা নয়, গোলক বৃন্দাবনের কথা। সেই গোলক বৃন্দাবনে ছিল হচ্ছে বিরজা। এই বৃন্দাবনের মাঝে যেমন চন্দ্রাবলী কৃষ্ণ প্রেমের আরেকজন প্রতিযোগিনী অর্থাৎ শ্রীমতী রাধারানী কাকার মেয়ে চন্দ্রভানু রাজকন্যা চন্দ্রাবলী, তেমন ওই গোলক বৃন্দাবনে ছিল বিরজাও গোবিন্দকে রাধারানীর মতো সেবা দিতে চাইতেন, কিন্তু কি করবে রাধারানীর থেকে পারতেন না সুন্দরভাবে সেবা দিতে। একদিন বিরজা কুঞ্জ সাজিয়ে নিয়ে বসে আছে, আর গোবিন্দ বিরজার ওই কুঞ্জের সম্মুখ হতে চলেছে। আর যখন যাচ্ছে ওই বিরজার এক সখী পদ্মা বলছে, ও বিরজা, ওই দেখো যার লাগি তুমি কুঞ্জ সাজাইয়ে বসে আছো, তোমার সেই গোবিন্দ তোমার কুঞ্জের সম্মুখ হতে যাচ্ছে, পারো তো ধরে এনে সেবা দিয়েই ফেলো। এবার বিরজা ছুটতে গোবিন্দের চরণের তলদেশে গিয়ে বললেন, গোবিন্দ, আজ তোমায় আমার সেবা গ্রহণ করতেই হবে গোবিন্দ। আমি তোমার জন্য প্রত্যেক দিন কুঞ্জ সাজিয়ে বসে থাকি, কিন্তু তুমি একদিনও আসো না। আজ এসো। অজর ধারায় কেঁদে চরণ ভাসিয়ে দিচ্ছে। এবার ভগবান কি না গিয়ে পারে মা? ভগবান কিসের কাছে বাধা? ভগবান সব সহ্য করতে পারে, শুধু সহ্য করতে পারে না দুটো জিনিস। এক হলো ভক্তের হৃদয়ের অহংকার, আর এক হলো ভক্তের নয়নের জল। সহ্য করতে পারে না। তাই আজ বিরজা যখন নিজের নয়নের জল দিয়ে গোবিন্দ চরণ ধৌত করে গোবিন্দকে নিজে কুঞ্জ মাঝে আহ্বান করলেন, গোবিন্দ যেতে বাধ্য হলো, আর অন্তরে বলল, রাধে গো, আজ নিশিতে আমার আর তোমার কুঞ্জে যাওয়া হলো না। আজ নিশিতে তোমার কুঞ্জে আমার আর যাওয়া হলো না। এবার বিরজায় আমার সুন্দরভাবে গোবিন্দ সেবা দিচ্ছে। ওদিকে এই লীলাকে আরো মাধুর্য মণ্ডিত করে দেওয়ার জন্য ওই যে বিরজার সখী বার্তা গিয়ে বলছে রাধারানীর কাছে,
ভাঙানি স্বভাব আছে না একটু মেয়েদের, আছে না? আছে তো মেয়েদের, কমাই না তোমরা না। এই 22 নভেম্বরের সবাই ভালো বাবা, কি আপ্যায়ন যে পেয়েছি আমি, যেই গৃহে আমরা রয়েছি বাবা, খুব আপ্যায়ন খুব আদর পেয়েছি, ভুলবো না জীবনে। খুব ভালো মা তোমরা। কিছু কিছু মেয়েদের থাকে ওই লাগানো ভাঙানো একটু স্বভাব, ওই পদ্মা গিয়ে বলছে ওরা দে তুমি যার জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছো, দেখো গিয়ে দেখো তোমার সেই গোবিন্দ বিরজার কুঞ্জে সেবা নিচ্ছে। রাধারানী ছুটতে 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 গেলেন। অন্তরঙ্গ ভগবান যিনি অন্তরে থাকেন আজ জানতে পারলেন কে আসছে, রাধারানী আসছে। বিরজা আমার আর রক্ষে নেই, বিরজা আমার আর রক্ষে নেই, আমার রাধারানী আসছে প্রেমময়ী, সে যদি একবার তোমার সাথে দেখে ফেলে বিরজা, এখন আমি কি করবো? তুমি এক কাজ করো বিরজা, এই কুঞ্জের মধ্যে তুমি নদী হয়ে বয়ে যাও, আর আমি তোমার পক্ষে সর্প হয়ে বিরাজ করি। এবার বিরজা নদী হয়ে বয়ে গেলেন, আর গোবিন্দ আমার বিরজার বক্ষ মাঝে সর্প হয়ে খেলা করছে। রাধারানী কুঞ্জের মধ্যে প্রবেশ করে বলছে, বাহ গোবিন্দ বাহ, লীলা করছো তুমি লীলা, তবে তুমি যদি লীলা করতে পারো তবে আমিও আজ লীলা করবো। মা সর্প কি দেখলে ভয় পায়? ময়ূর, ময়ূর হচ্ছে বড় শত্রু সর্পের। তুমি যখন আজ সর্প রূপ ধারণ করেছ, আমি আজ ময়ূরের রূপ ধারণ করব। অমনি রাধারানী আমার ময়ূরের রূপ ধারণ করেছেন, আর ওই বিরজার বক্ষে ওই নদী বক্ষে গোবিন্দের সঙ্গে অর্থাৎ সেই সর্পের সঙ্গে ময়ূর অর্থাৎ রাধারানী খেলা করছে। খেলতে খেলতে ওই ময়ূরের তীব্র চঞ্চুর অর্থাৎ শক্ত ঠোঁট হয় না, ওই ঠোঁট দিয়ে ওই গোবিন্দ রূপী সর্পের 3 জায়গা ঠোক্কর, আর যেই না আঘাত করলেন, যেই না আঘাত করলেন, ঠিক তখনই গোবিন্দ আমার নিজ রূপে ফিরে এলেন। বলছে, বাহ বাহ, তোমার প্রেমের স্মৃতি তোমায় তুমি আজ আমায় দিলে রাধে? বলছে, হ্যাঁ, তবে শোনো শোনো, তুমি যখন তোমার প্রেমের স্মৃতি আমায় দিলে, তোমার ওই পুচ্ছ থেকে কি ময়ূরের পালক আমায় দাও। কি করবে গোবিন্দ তুমি? আমি আমার মস্তকে ধারণ করব। আর ওই তীব্র চক্ষুর ঠোঁট দিয়ে 3 জায়গায় আঘাত করেছিলেন, গোবিন্দের চরণে, গোবিন্দের কোমরে, আর গোবিন্দের গলদেশে। হ্যাঁ রে রাধে, এই রাধে, তোর বধূ ওই যে পাকা সোজা হবে না, কোনোদিনও হবে। কবে হবে জানিস? আমার বধূ সেদিন সোজা হবে যেদিন আমার বধূ আমার প্রেমে প্রেমিত হয়ে, প্রেমিত আমার ভাবে ভাবিত হয়ে, আমার প্রেমের ডালি মাথায় নিয়ে ওই নদিয়া নবদ্বীপ মাঝে গৌর রূপে অবতীর্ণ হবে। সেদিন আমার বধূ সোজা হবে। তাই তো রাধা অঙ্গ কান্তি অন্তরে ধারণ করে, বহিরঙ্গে রাধা ভাব ধারণ করে সেই গৌরী এসেছেন এই নদিয়া নবদ্বীপ মাঝে, রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ নাম বিলাইবার জন্য।